আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তালা যার ধরে তারা ঠিক মতোই ধরে, আর আল্লাহ তালা যাকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এটাই বাস্তব, এটাই সত্য। আপনি আমি বিশ্বাস করি কিংবা না করি, আসলে আমরা মুসলিম জাতি হিসাবে আমাদের সবচেয়ে প্রিয় একটি স্থান এবং যে দেশ ফিলিস্তিন। এই ফিলিস্তিনে অসংখ্য নবী রাসূলের স্মৃতি বিজড়িত স্থান এবং আমাদের প্রথম যে কেবলা। আসলে সেই মুসলমান ফিলিস্তিনদেরকে হত্যা করার জন্য ইহুদি খ্রিস্টান বাহিনীরা একের পর এক দিনের পর দিন তাদের ভূমি দখল করার জন্য তাদেরকে বোমা হামলা দিয়ে হত্যা করতেছে, শুধুমাত্র একটি দেশের কারণে। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেই গিয়েছেন যে, হে মুসলিম জাতি, তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করবে না, আর তারাও কখনো কোনোদিন তোমাদের বন্ধু হতে পারে না। তারা উপর দিয়ে তোমাদেরকে ভালো দেখাবে, কিন্তু আসলে তারা 24 ঘন্টায় মুসলিম জাতিকে এবং মুসলমানদেরকে ধ্বংস করার পায়তারা করে। আর সেই চিন্তা চেতনা তাদের ভিতরে থাকে। আসলে দেখেন একটা বিষয়, একটা গড়ির নাটাই যার হাতে থাকে, গড়ি সেদিকেই সেভাবেই চলে। আসলে আমরা জানি এই ফিলিস্তিনি হত্যার পিছনে, তাদেরকে ধ্বংস করার পিছনে ইসরায়েলি বাহিনীর দিকে লাড়িয়ে দিয়েছে একটি মাত্র দেশ, সেটা হচ্ছে আমেরিকা। সে আমেরিকার কারণে আজ পর্যন্ত এখনো যুদ্ধ থামে নাই, কন্টিনিউ চলতেছে। কারণ আমেরিকা তাদেরকে, ইসরায়েলিকে অস্ত্র দিয়ে, পরামর্শ দিয়ে, সবকিছু দিয়ে, সৈন্য দিয়ে সহযোগিতা করতেছে। তাদের চিন্তা একটাই, ফিলিস্তিনি ভূমিকে একেবারে নিশ্চুপ করার জন্য, যাতে কোনো মুসলিম জাতি সেখানে বসবাস না করতে পারে। আসলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। সে আমেরিকাতে, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলাই প্রায় 4-5 দিন ধরে দাবানলে একের পর এক আগুন ধাউ ধাউ করে চলতেছে। তাদের পাশ্চাত্য ভারী গাড়ি, ধন সম্পদ সবকিছু একের পর এক ঘন্টায় 70 কিলোমিটার ভেগে দাবানল চলতেছে। বিভিন্নভাবে ফায়ার সার্ভিসেরা পানি দিয়ে নিবানোর চেষ্টা করতেছে, কিন্তু আসলে নিভতেছে না। তাদের অনেক অনুসন্ধান চালাচ্ছে, কিন্তু এখনো সেই সূত্রপাত পাচ্ছে না। কি কারণে, কিভাবে দাবানল ঘটছে, সেই সূত্রপাত অনুসন্ধান করে পাচ্ছে না। আসলে পারবে না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি আযাব শুরু হয়ে গেছে। আসলে মানুষের চেষ্টা যেখানে ব্যর্থ, সেখানে আল্লাহ তাআলার সাহায্য শুরু। আসলে আমরা জানি মুসলিম পরাশক্তির দেশ আমাদের অনেক দেশ থাকা সত্ত্বেও আমরা সেই আমেরিকার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারি না। আসলে আমাদের ব্যর্থতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আজকে তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা আযাবের ঘন্টা বাজিয়ে দিয়েছে। আর তারা আজকে দিনের পর দিন আগুন জ্বলতেছে। ইনশাল্লাহ এভাবে পাশ্চাত্য সভ্যতা ধ্বংস হবে এবং কালেমার পতাকা গোটা পৃথিবীতে উড়বে। একদিন না একদিন উড়বে, এটাই বাস্তব, এটাই সত্য। আল্লাহর দিন, আল্লাহ দুনিয়াতে টিকাবে। ইনশাল্লাহ তাদের পাশ্চাত্য সভ্যতা একের পর এক সবকিছু তছনছ হয়ে যাবে। ইনশাল্লাহ ফিলিস্তিন জয় হবে, মুসলমানদের জয় হবে, আর কালেমার পতাকা গোটা পৃথিবীতে উঠবে। সে অপেক্ষায় আছি। যদি মরণ হয়, তবে ইনশাল্লাহ শহীদি যেন মর্তবা দেয় আল্লাহ তাআলা।